দ্রব্যমূল্য রয়েছে, তার যে ঊর্ধ্বগতি, সেটি দিয়ে মনে হচ্ছে না এটি আমাদের মৌলিক চাহিদার অংশ। সরকার এটিকে মনে করছে যে এটি তাদের রাজস্ব আদায়ের একটি অংশ, কিন্তু বাংলাদেশের মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যেগুলো খুবই মৌলিক চাহিদা, সেগুলোর উপরে যেভাবে করে স্বৈরাচারের মতো করে জুলুম নির্যাতন করছে, এতে করে কিন্তু আমাদের পকেটের অবস্থা 12টা। তো এই পকেটের 12টা অবস্থা বাজানোর জন্য কিন্তু আসলে এই সরকারকে নির্বাচিত করে সরকারের মসনদে বসানো হয় নাই। এই বাংলাদেশে দীর্ঘ 17 বছর ফ্যাসিজমের আমল থেকে বেরিয়ে এসে একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে যে সরকারকে বসানো হয়েছে, সেই সরকারকে আমরা দেখছি আওয়ামী পথে তারা প্রেসক্রিপশনে হাঁটছে। তারা স্বৈরাচারের দোসরদের সেই শিখানো পথে হেঁটে চলছে, যেই শিখানো পথে হেঁটে চললে তারা জানে বেশি দূর তাদের ক্ষমতায় থাকার মসনদে টিকিয়ে রাখা সম্ভব হবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের 2 ছাত্র উপদেষ্টা, 3 ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারে তারা আসলে সরকারের অধীনস্থ হয়েছিল। আমরা দেখতে পেয়েছি, বলা হয়েছিল 1 মাস পরে যে তোমরা এটা করতে পারো না, সেটা করতে পারো না, পদত্যাগ করো। আজকে আমরা সরকারি দলীয় নেতৃবৃন্দদেরকে দেখতে পাচ্ছি তারা সাফাই দেওয়ার চেষ্টা করছে যে এই সরকারের তো বয়স মাত্র 5 মাস 6 মাস, এতে করে আপনারা কেন ক্ষুব্ধ হচ্ছেন? কিন্তু আমরা বলতেছি যদি আমরা এই 6 মাসের টরক ধরে না ধরি, তাহলে দেখা যাচ্ছে আর 6 মাস পরে দেশ বিক্রি করে দিবে। আমরা সমালোচনা করার জন্য বলছি না, সব সময় নাকি সরকারের সমালোচনাই করি। আজকে সরকারকে 2টা পরামর্শ দিতে চাই। 1 নম্বর পরামর্শ হলো এই বিদ্যুৎ, গ্যাস আর তেলের এই অধিদপ্তর দপ্তরগুলোতে যাদেরকে বসিয়েছেন তারা সবাই হচ্ছে সেই আওয়ামী লীগের বানানো প্রেসক্রিপশনে চলা সেই লীগের দূষর, সেই লীগের আশ্রয় প্রশ্রয় মদতদাতা লোকজন। আপনারা তাদেরকে রেখে বেশি দিন মসনদ টিকিয়ে রাখতে পারবেন না। তারা চাচ্ছে আপনাদেরকে আমরা না, তারাই টেনে হচ্ছে নামিয়ে দিতে। দ্বিতীয় বিষয় আমরা দেখতে পাচ্ছি, আমরা জানতে পেরেছি এই যে ব্যবসায়ী সমিতির নাম করে বিসি কাদমজি সহ সারা বাংলাদেশে এই ব্যবসায়ী মালিক সমিতির যারা এই টপ লিডাররা আছে, তাদেরকে দেখতে পাচ্ছি। আমরা জানতে পেরেছি বৈদ্যুতিক বিল 200-250 কোটি টাকা বাকি সরকারের, সেগুলো দিচ্ছে না, কিন্তু তাদের দলীয় লোকজন দিয়ে তাদেরকে লেলিয়ে পুষিয়ে ওই ব্যবসায়ীদের কাছ থেকে মাসে চাঁদা এনে তারা সরকারকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে। আমরা বলে দিতে চাই, যদি ব্যবসায়ী সমাজকে আপনি একদিক দিয়ে রোশানলে ফেলে শুধুমাত্র যারা ব্যবসায়ীদের নামকরণ করে মসনদে বসে থেকে, চেয়ারে বসে থেকে এই বিদ্যুৎ বিল, গ্যাসের বিল থেকে চুরি চেষ্টামি করে এই বাংলাদেশের টাকা লুটপাট করে নেয়, তাহলে কিন্তু এই সরকার টিকে থাকা সম্ভব নয়।